আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। তো আপনাদের সাথে একটু বিশেষ বিষয়ে কথা বলার জন্য এখানে আসা। তো আমার বিয়ের প্রায় 9 বছর রানিং। তো এ পর্যন্ত সন্তান কনসেপ্ট হতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন আমার হতে হয়েছে। তো কিভাবে আমি আল্লাহর অশেষ রহমতে সফলতা অর্জন করেছি সে বিষয়ে কথা বলার জন্য আসলাম। তো বিয়ের 1.5 বছরের মাথায় যখন সাধারণ প্রক্রিয়ায় কনসেপ্ট হচ্ছিল না, তখন আমি একটা গাইনি ডক্টরের শরণাপন্ন হই। তো সে কিছু মেডিসিন ইঞ্জেকশন দিয়েছে, এগুলো নিয়মিত রেগুলার নেওয়ার পরে আমি কনসেপ্ট করি। তো সেই বাচ্চা 2 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। তারপরে বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার পরে এলাকার একজন গাইনি ডক্টরের শরণাপন্ন হলাম। সেও সেম মেডিসিন এবং ইঞ্জেকশন এগুলো আপনার বেশি ডোজ পরিমাণে দিয়েছে। তো এগুলো নিয়মিত গ্রহণ করার পরে আমি অবশেষে আবার কনসেপ্ট করি, সেটাও 2.5 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। তারপর অনেক দুঃখ কষ্ট হতাশা মনে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ভালো উন্নত মানের ডক্টর কোথায় আছে এটা খোঁজ খবর নিয়ে কদমতলী ইবনে সিনায় একজন বেশ নামি দামি একজন ডক্টরের শরণাপন্ন হই। তো সে আমাকে অনেক ধরনের টেস্ট দেয়। তো তার নানান টেস্ট করে ফলাফল সে আমাকে অনেক ধরনের টেস্ট দেয়। তো টেস্টগুলো পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল এসেছে আমার একটা টিউব ব্লক, থাইরয়েড হরমোনের সমস্যা, রক্তের পরিমাণ অনেক কম, ডিম্বাণু খুব দুর্বল। তো তার ট্রিটমেন্ট প্রায় 1.5 বছর গ্রহণ করার পরে আমি টুইন বেবি কনসেপ্ট করি। তো টুইন বেবি কনসেপ্ট করার পরে সেটাও 5 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। তো তারপরে অনেক কষ্ট হতাশার মধ্য দিয়ে যখন সময় যাচ্ছিল, তখনই আমার দেখা হয় ডক্টর মিজানের সাথে। তো এই টুইন বেবি যখন আমাদের মিসক্যারেজ হয়ে গেল, তখন ওই ডক্টর বলে দিল যে মোটামুটি বছর খানেক বা পারলে বছর 1.5 মতো আর কোনো ট্রাই করা যাবে না। এর মধ্যে অনেক হতাশা যে প্রথমে লালবাগে ট্রিটমেন্ট করা হলো, সেখানে ব্যর্থ হইলাম। এলাকায় কামরাঙ্গীচরে যে নর্মাল লোকাল ডায়াগনস্টিক সেন্টার, সেখানেও সফল হলাম না। তারপরে অনেক খোঁজখবর নিয়ে যখন আমাদের এই কদমতলী ইবনে সিনা আমাদের এই যে প্রক্রিয়াটা চললো, সেখানে টুইন বেবি কনসেপ্ট হলে সবাই তো অনেক খুশি হবে, কোনো সন্দেহ নাই। তো সেটা 5 মাস হওয়ার পরে যখন মিসক্যারেজ হলো, এটা তো আসলে মাথা আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। তো তখন আসলে হতাশা হওয়া ছাড়া আর মানুষের কোনো কিছু থাকে না, যে 1 বার না 2 বার না 3 বার, এবং 3য়-বার টুইন বেবি মিসক্যারেজ। তো যখন বললো আরও 1.5 বছর ট্রাই করা যাবে না, 1-1.5 বছর মিনিমাম। তো এই সময় আমি আসলে দিশেহারার মতো একটা অবস্থা, যে কী করব, আর কি উপায় হতে পারে। এখানে একের পর এক ইঞ্জেকশন, মানে ইঞ্জেকশনের কোনো শেষ নাই। তারপরে ওষুধের কারিগরি ওষুধ। তো এই যখন একটা অবস্থা, কোনো দিক বিদিশা যে কী করণীয়, এই সময়ে উনি ডক্টর মিজানুর রহমান, তো ওনাকে আমি ব্যাপারটা খুলে বললাম যে ভাইয়া এই অবস্থা, যে এরকম পুরো হিস্ট্রিটাই খুলে বললাম যে আপনাদের যে কোনো ট্রিটমেন্ট তো খুব ন্যাচারাল হয়, অর্গানিক স্টাইলের হয়। তো কনসেপ্ট করার জন্য, বেবি কনসেপ্ট করার জন্য, এবং সেটার জন্য মিসক্যারেজ না হয়, এক্ষেত্রে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা। তখন সে আমাকে বলল যে প্রক্রিয়া আছে, এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। প্রথম কথা যে আপনার ওয়াইফকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর আমার কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। আমি ঠিক যে দিক নির্দেশনা দিব, এটা যদি ফলো করতে পারে তাহলে কোনো সমস্যা নাই। তো আমরা ডিটারমাইন্ড হলাম যে যেহেতু আমরা 2-3 বার ব্যর্থ হলাম, তো লাস্ট এখানে ট্রাই করাই যায়। তো পরে আমাদের ডক্টর মিজান কী ধরনের ফুড খাওয়া যাবে, কী ধরনের ফুড খাওয়া যাবে না, দৈনিক কতক্ষণ হাঁটতে হবে, টুকটাক কী ধরনের ব্যায়াম করতে হবে, এবং বিশেষ করে যে ধরনের খাবার একেবারে খাবারই যাবে না, লাইফস্টাইল মডিফাই করার জন্য উনি বেশ চমৎকার দিক নির্দেশনা দেন, এবং সেই সাথে খুব সামান্যই কিছু সাপ্লিমেন্ট দেন। মোটামুটি বললো যে মোটামুটি 3-4 মাস আপনি এগুলো করার পরে তারপর আপনারা ট্রাই করবেন। তার কথা মতো আমরা 2-3 মাস ট্রাই করলাম।
তারপরে তার কথা মতো যখন আমাদের কনসেপ্টটা হয়ে গেল আমার ওয়াইফের, তো পরবর্তীতে তার সাপ্লিমেন্টগুলো নিতে নিতে তখনও মনে মনে ভয় পাচ্ছিলাম যে আবার কি না কী হয়, কিন্তু তিনি বারবারই আশ্বাস দিচ্ছিলেন যে না, ইনশাল্লাহ এবার কোনো সমস্যা হবে না। আমি দীর্ঘদিন যাবৎ আমার যে এই ট্রিটমেন্টটা দেওয়ার, আশা করি আপনি ব্যর্থ হবেন না, আল্লাহ ভরসা। তো আল্লাহর উপর ভরসা করে আমরা তার পুরোপুরি যে দিক নির্দেশনাটা সম্পূর্ণ ফলো করলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের গত মাসের কয় তারিখের জন্য 14 তারিখে, আমাদের গত মাসের 14 তারিখ শনিবার বিকাল 3টার দিকে আমাদের আল্লাহর রহমতে এই ছেলেবাবু পৃথিবীতে আসে। তো আমরা আশা করি যে আপনাদের যাদের মধ্যে অনেক ট্রিটমেন্ট করার পরে, বিভিন্ন ধরনের ইনজেকশন, অনেক ওষুধ, বিভিন্ন চেষ্টা করার পরে যাদের আসলে মনের আশা পূরণ হচ্ছে না, তারা যদি ডক্টর মিজানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আশা করি উনি যে দিক নির্দেশনা দিবেন তা যদি ফলো করতে পারেন, এবং খুব বেশি দিন না, এমন না যে অনেক দিন, দীর্ঘ টাইম, সামান্য কয়েকটা দিন, এই 2, 3, 4, 5 মাস তাকে ফলো করলে আশা করা যে আপনাদের মনের যে একটা কাঙ্ক্ষিত আশা সেটা পূরণ হবে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাবু নিয়ে সারা জীবন সুখে থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের এই প্রক্রিয়াতে আবারও সফল করেন, এবং আপনাদেরও শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।